সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পড়াবো সল্ট, লবণ। শুরুতেই বলি লবণ কি। তোমরা ইতিমধ্যে সবাই জানো HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয়, খুব ইজি, এটার প্রথম অংশ এটার লাস্টের অংশ, তাহলে উৎপন্ন হবে NaCl, এখানকার H, এখানকার OH এর সাথে মিলে পানি তৈরি হবে। তাহলে আমরা দেখলাম অ্যাসিড, HCl কি অ্যাসিড, আর এটা হচ্ছে বেস। অ্যাসিড বেস বিক্রিয়া করলে যা উৎপন্ন হয় সেটা হচ্ছে লবণ। আরেকটা কথা তোমাদের বলে রাখি, দেখো HCl যদি লিকুইড ফরমেশনে থাকে তাহলে আমরা এটাকে বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যদি HCl গ্যাসাস ফর্মে থাকে বা গ্যাসীয় ফরমেশনে থাকে আমরা সেটাকে বলবো হাইড্রোজেন ক্লোরাইড। অনেকে ভাইভাতে জিজ্ঞেস করে স্যারেরা, যদি বলি HCl লিকুইড ফরমেশনে আছে তাহলে আমরা এটার নাম কি বলবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যদি HCl গ্যাসিয়াস ফরমেশনে থাকে সেটাকে বলবো আমরা হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে আমরা চলে যাব লবণ নিয়ে একটু আলোচনা করি। আরেকটু দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাহলে আমার উৎপন্ন হবে NaCl প্লাস পানি। বলে রাখি, যখন তুমি ভাইভা পরীক্ষা দিবা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, তখন স্যার তোমাকে জিজ্ঞেস করবে অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক কি। তখন যদি তুমি না পারো তাহলে তোমার 5-এর মধ্যে 4, 3 নেমে আসবে ইজিলি। দেখো, আমি যখন তোমাকে বলি লবণ আসলে দুইটা অংশ পাই আমরা। লবণের কয়টা অংশ পাবো? দুইটা। একটা হচ্ছে অম্লীয়মূলক, আর একটা হচ্ছে ক্ষারীয়মূলক। খুব ইজি। লবণের কয়টা অংশ? দুইটা অংশ, একটা অম্লীয়মূলক আর একটা ক্ষারীয়মূলক। এখন দেখো, আমি NaCl কে ভেঙে লিখলে কি পাবো বলতো? Na প্লাস Cl মাইনাস। তাও ইজি, প্রথমটা সবসময় প্লাস হয়, পরেরটা মাইনাস হয়। এবার আসো, Na প্লাসটা আসছে কই থেকে? কেউ বলতে পারবা? অবশ্যই Na প্লাসটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। দেখো, Na প্লাসটা আসছে কই থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। সেজন্য আমরা Na প্লাসকে বলবো ক্ষারীয়মূলক, কারণ এটা আসছে ক্ষার থেকে। কই থেকে আসছে? ক্ষার, এই জন্য এটাকে বলবো আমরা ক্ষারীয়মূলক। আর Cl মাইনাসটা আসছে কই থেকে? দেখো, Cl মাইনাসটা আসছে HCl থেকে, এই জন্য এটাকে বলবো আমরা অম্লীয়মূলক। আশা করছি সবাই পারবা এখন অম্লীয়মূলক, কারণ স্যারেরা অবশ্যই কোয়েশ্চেন করবে কোনটি ক্ষারীয়মূলক আর কোনটি অম্লীয়মূলক। দেখো, যদি কোনো একটা মূলক ক্ষার থেকে আসে সেটাকে আমরা বলবো ক্ষারীয়মূলক, আর কোনো একটা মূলক যদি অম্ল থেকে আসে সেটাকে বলবো আমরা অম্লীয়মূলক। সবাই বুঝছি আশা করছি। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করি সবাইকে। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। গত ক্লাসে আমরা দেখছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমরা কি পাবো? NH4 প্লাস প্লাস Cl মাইনাস, এটাই তো পাবো নাকি না? এখন সবাই বলো তো, তাহলে এটা আসছে কই থেকে? স্যার, এটা আসছে ক্ষার থেকে। চিনবো কেমনে? যেগুলার মাথায় প্লাস থাকবে, যেগুলার মাথায় কি থাকবে? যেগুলোর মাথায় প্লাস চিহ্ন থাকবে সেগুলোকে আমরা বলবো ক্ষারীয়মূলক, আর যেগুলোর মাথায় মাইনাস চিহ্ন থাকবে সেগুলোর বলবো আমরা অম্লীয়মূলক। তাহলে অম্লীয়মূলক ক্ষারীয়মূলক বুঝতে আমাদের আর কোনো অসুবিধা নাই। আমি যদি তোমাদেরকে আরেকটা আনসার দিয়ে বুঝাই, দেখো আরেকটা আনসার দিয়ে বুঝাই। ধরো আমি নিলাম সোডিয়াম কার্বনেট। তাহলে আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি পাবো? ভেঙে লিখলে আমরা পাবো Na প্লাস প্লাস CO3 2 মাইনাস। অবশ্যই বলতে পারবা Na প্লাস আসছে কই থেকে? স্যার, একটু আগে তো বললাম প্লাস দেখলে কি বলবো আমরা? ক্ষারীয়মূলক, আর মাইনাস দেখলে আমরা বলবো অম্লীয়মূলক। প্লাস দেখলে ক্ষারীয়, মাইনাস দেখলে অম্লীয়। এরপর আমরা চলে যাব নতুন একটা পেজে। এবার দেখো লবণের প্রকারভেদ। লবণ আসলে 3 প্রকার। লবণ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অম্লীয় লবণ,
বা অ্যাসিডিক সল্ট, এটা হচ্ছে ক্ষারীয় লবণ বা বেসিক সল্ট, আর থেকে বলবো আমরা নিরপেক্ষ লবণ। নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ লবণ। খুব ইজি, কুমিল্লা বোর্ডে এখান থেকে কতবার 3টা এমসিকিউ আসছে, তোমরা বিশ্বাস না হলে এখনই গিয়ে দেখতে পারো। এবার আসি আমরা নিরপেক্ষ লবণ নিয়ে একটু আলোচনা করি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে আমি দিলাম HCl, তাহলে ইজি একটু আগে করেছিলাম NaCl উৎপন্ন হবে, সাথে পানি উৎপন্ন হবে, খুব ইজি। এবার আমরা বলি HCl কিন্তু স্ট্রং অ্যাসিড, সবাই জানো, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি স্ট্রং বেস। ধরো একটা মজার কাহিনী বলি, আমার ফ্যামিলিতে আমার আব্বু আর আমার আম্মু ঝগড়া দিছে, বিরাট মানে ঝগড়া। এখন আমি আমার আম্মুরে যেরকম ভালোবাসি, আমার আব্বুরে সেম রকম ভালোবাসি, দুজনের সমান ভালোবাসি, তাহলে আমার কি থাকা উচিত? যেহেতু দুজনকে আমি আমার আব্বুকে সমান ভালোবাসি, আমার আম্মুকে সমান ভালোবাসি, সেহেতু আমার থাকা থাকবে নিরপেক্ষ, নাহলে গন্ডগোল আরো বাড়বে। দেখো দুজনে যদি শক্তিশালী হয়, বাপও শক্তিশালী মাও শক্তিশালী, তখন লবণ হবে নিরপেক্ষ। তখন লবণ হবে কি নিরপেক্ষ। খুব ইজি, তাই না? এবার আসো তাহলে আমরা নিরপেক্ষ লবণ বুঝছি। এবার আরেকটা ইকুয়েশন দেখি। দেখো CH3COOH, সবাই জানো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা দিয়ে ভিনেগার তৈরি করা হয়। পরীক্ষা আসে ভিনেগার কি, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, এটা আমরা সবাই জানি, পরীক্ষায় আবারও আসবে। দেখো তাহলে আমরা কি নিলাম, ইথানোয়িক অ্যাসিড নিলাম, সাথে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম। আমরা এটাও জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার দেখো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের দুর্বল ক্ষার। তাহলে আমি দুইটা একসাথে যদি বিক্রিয়া করাই, তাহলে আমার কি উৎপন্ন হবে, এখানকার OH মিলে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, এটাই তো নিয়ম। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, দেখো CH3COO থাকবে, সাথে এখানে আছে কি অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়ামটা বসায় দাও। তাহলে এটার হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড। অ্যামোনিয়াম কি ইথানয়েড বা অ্যামোনিয়াম অ্যাসিটেটও বলতে পারো। এখন দেখো এটা হচ্ছে তোমাদের উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক বেস। মজার কাহিনী আবার, এখন আমার আব্বু এবং আমার মধ্যে আবার ঝগড়া, কিন্তু আমি আমার আম্মুকে ভালোবাসি না, আমি আমার আব্বুকে ভালোবাসি না, দুজনকে আমি ভালোবাসি না, তাহলে আমার কি থাকা উচিত, অবশ্যই নিরপেক্ষ থাকা উচিত। তার মানে এই লবণটা অবশ্যই কি পক্ষ, নিরপেক্ষ বা নিউট্রাল। তাহলে আমরা অম্লীয় লবণ এবং ক্ষারীয় লবণ বা নিরপেক্ষ লবণ নিয়ে এখনই আমরা জানলাম। এবার আমরা চলে যাব অম্লীয় লবণে। আরেকটা বেজে চলে যায়, আসো অম্লীয় লবণ। কি লবণ, অম্লীয় লবণ। মাঝখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো, কেমিস্ট্রি সব বই দূর হবে ইনশাল্লাহ। এবার আসো অম্লীয় লবণ। ধরো আমি HCl নিলাম, সাথে আমি নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে HCl কি অ্যাসিড, আমরা আগে থেকে জানি স্ট্রং অ্যাসিড, কিন্তু এটা কি রকমের বেস, উইক বেস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এটা ধরো আমার আব্বু, এটা আমার আম্মু, তাহলে আমি আমার আব্বুকে বেশি ভালোবাসি, কারণ শক্তিশালী আমার আব্বু। আবার আব্বুর প্রতি ভালোবাসা বেশি, মানে এসে মানে ভালোবাসা মনে করো, আমার আব্বুর প্রতি কি ভালোবাসা বেশি। এখন যে লবণটা উৎপন্ন হবে, দেখো এই Cl, আমি একটু আগে বললাম এটার ফার্স্ট অংশকে লাস্ট অংশের সাথে মিলবে, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো এটা ফার্স্ট, এটা লাস্ট, সাথে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এখন অবশ্যই বুঝে গেছো, যেহেতু আমি আমার আব্বুকে বেশি ভালোবাসি, সেহেতু আমি কার মতো হব, আমার আব্বুর মতো হব। তাহলে এই লবণটা হবে অ্যাসিডিক সল্ট, বুঝছো? তাহলে দেখো অ্যাসিড বেস, কিন্তু অ্যাসিডটা হচ্ছে তোমার শক্তিশালী অ্যাসিড, এই জন্য লবণটা হবে তার মতো। এবার আসো ক্ষারীয় লবণ। নিরপেক্ষ লবণ নিয়ে একটু আগে আলোচনা করলাম। তাহলে ক্ষারীয় লবণ, তাহলে ক্ষারীয় লবণ দেখো, ধরো আমি একটা অ্যাসিড নিয়ে নিলাম, CH3, একটা অ্যাসিড নিয়ে নিলাম, ধরো CH3COOH। সবাই জানো এই অ্যাসিড কিন্তু খাওয়া যায়, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আমরা ইথানোয়িক অ্যাসিড বলি, যেটা দিয়ে ভিনেগার তৈরি করা হয়, পরীক্ষা আবারও আসতে পারে। এরপরে আমি নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা দুর্বল অ্যাসিড, তাহলে আমি লিখলাম উইক অ্যাসিড।
এটা কোন ধরনের বেস? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে স্ট্রং বেস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো মজার কাহিনী। এখন আমি ভালোবাসি কারে বেশি? আম্মুকে। তাহলে আমি কার মতো হব? আম্মুর মতো হব। তাহলে এখানকার ওয়েট, এখানকার এইচ কে নিয়ে চলে যাবে, কি চলে যাবে? H2 হিসেবে বেড়ে যাবে। সাথে কি উৎপন্ন হবে? CH3 COO। অলরেডি বুঝে গেছো। তাহলে এই লবণটা হবে কার মতো? অবশ্যই ক্ষারীয় লবণ হবে বা বেসিক সল্ট হবে। কেন হবে তাও সবাই বুঝছো? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে এখানে শক্তিশালী, মানে আমার আম্মুর মতোই আমি হলাম। বুঝছো সবাই? এবার আমরা কিছু এমসিকিউ দেখিনি, যেটা আমাদের বোর্ড পরীক্ষায় আসছে অনেকবার। দেখো সবাই পারবা। একটা কোয়েশ্চেন দেখো, যশোর বোর্ড 2021 আসছে, সেটা হচ্ছে নিচের কোনটি ক্ষারীয় লবণ? নিচের কোনটি ক্ষারীয় লবণ? অবশ্যই পারবা। তাহলে ক্ষারীয় লবণ দেখো, এই অবশ্যই এটা হবে, কারণ এটা তো অম্লীয় লবণ, আমরা একটু আগে দেখে আসছি। এটা নিরপেক্ষ লবণ, এটা তো লবণই না, এটা হচ্ছে ক্ষার। ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার। এটা হচ্ছে আমাদের কি লবণ? ক্ষারীয় লবণ। কেন ক্ষারীয় লবণ? কারণ এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে সোডিয়াম আসছে কই থেকে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে এখানে ক্ষারটা শক্তিশালী। আর COOH আসছে কই থেকে? CH3 COO আসছে কই থেকে? CH3 COOH থেকে। তাহলে এটা কি স্ট্রং, সরি, তাহলে এটা হচ্ছে উইক অ্যাসিড, আর এটা হচ্ছে স্ট্রং বেস। তাহলে ওটার মতো অবশ্যই হবে ক্ষারের মতো। এরপরের কোশ্চেনটা আমরা দেখি, নিচের কোনটি নিরপেক্ষ লবণ? খুব ইজি, একটু আগে দেখালাম NaCl। আরেকটা দেখো, নিচের কোনটি নিরপেক্ষ লবণ? এটা আরো ইজি, অ্যামোনিয়াম ইথানয়েট বা অ্যামোনিয়াম এসিটেট। এটা সবাই পড়ো। দেখো কুমিল্লা বোর্ড 2023 আসছে, নিচের কোনটি অম্লীয় লবণ? এটা কোনটা হবে দেখো, তাহলে এটা আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার বলি, এখানে আমি যা পড়াইছি সব আলহামদুলিল্লাহ তোমরা বুঝছো। যদি না বুঝো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হবে ইনশাল্লাহ সামনে ক্লাসগুলোতে, আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।